নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানিয়ে অনেকখানি স্বাগত। এখন বাজে দুপুর 12:30। তো এখন যাচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় 15-20 মিনিটের রাস্তা গোবিন্দপুর যাচ্ছি। ওখানে চৌদ্দমাদল বসেছে, এই যে চলেও এসছি। আর ব্লগটা খুব ছোট করে বানিয়েছি আর কি, তোমরা একটু দেখো। আর এত লোকের ভিড় হয়েছিল যে মহোৎসব খেতে তো যেতেই পারছি না, ঠাকুর দেখতে তো একটুও পাইনি। তো সেই জন্য চলে এসেছি দোকানে কিছু কেনাকাটা করার জন্য। তারপরে বসে গেছি খেতে। প্রায় 10-20 হাজার লোক, এত লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে যে একদম ঢুকতেই পারছিলাম না খেতে। তো যাই হোক, আদিকে নিয়ে যাই হোক করে বসে গেছি খেতে, মহোৎসব খেতে। চৌদ্দমাদল বসেছে এখানে। আর ঠাকুরের মঞ্চটা তো তোমাদেরকে দেখালাম, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর আদি এই ফার্স্ট টাইম এইরকম বসে খাবে তো না, এরকম বসেছে আর কি। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে 108টা ঠাকুর এলে দেখতে যাওয়ার। তো যাই হোক দেখে চলে এলাম। এই যে তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, অপরূপ সুন্দর দৃশ্য। আর ঢুকতে তো পারিনি ঠাকুরের কাছে একদম। আর এই যে দেখো কত ঠাকুর, 108 জন এখানে ঠাকুর আছেন। তারপর খাওয়া দাওয়া করে ঠাকুর একটু দাঁড়িয়ে দেখছিলাম, কিছু কেনাকাটাও করেছি। তারপরে চলে এসেছি বাড়িতে, বাড়িতে ফিরছিলাম আর কি। আর এত গরম যে আদিকে নিয়ে ওখানে একদম থাকা যাচ্ছিল না, সেই জন্য বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, আজকের এই ছোট্ট মিনি ব্লগের মতন তোমরা বলতে পারো। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করে দিও। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণে টাটা।